সৌদি আরবে কিন্তু কাঁচা ঘাসের অনেক মূল্য থাকে। যেহেতু সৌদি আরবের মতো একটি জায়গায় মরুভূমি এখানে প্রচুর পরিমাণে রোদ পড়ে, আবার শীতের দিনে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে। তাই কাঁচা ঘাস পাওয়াটা অনেক কষ্টকর। তো আমাদের এই দুম্বাগুলাকে আমরা দীর্ঘদিন যাবৎ কাঁচা ঘাস খাওয়াইতে পারতেছিলাম না। তার কারণ হচ্ছে যখন শীতকাল আসে, বৃষ্টি হয়, তখন শুধুমাত্র কেবল কাঁচা ঘাস আসে মরুভূমিতে, ওই সময় খাইতে পারে। এরা কিন্তু শীতকাল ছাড়া আর কাঁচা ঘাস এদের ভাগ্য জোটে না। তো আজকে আমার কফিল বলল যে খেজুর গাছের বাগানটা পরিষ্কার করার জন্য, মানে যে পানির ড্রেন আছে ড্রেনগুলো পরিষ্কার করার জন্য। তো আমি ড্রেনটা পরিষ্কার করতে চলে আসলাম। দেখতে পাইতেছেন এখানে কিন্তু আমি একটা ড্রেন বাদ দিতেছি। বাঁধটা সরে যাওয়ার কারণে পানিগুলো কিন্তু এলোমেলো হয়ে যাইতেছে। আর মরুভূমিতে ঘাসের যেরকম দাম, পানিরও কিন্তু অমূল্য দাম, মানে পানির অনেক দাম। যেহেতু তেলের চাইতে নাকি পানির অনেক দাম বেশি এখানে। আসলে এখানে পানি চাইলে পাওয়া যায় না। তো দেখতেছেন এগুলো হচ্ছে আমাদের দেশের যে লতা ঘাস আছে, ওই যে লতা ঘাসগুলো। তো এই ঘাসগুলো আমি যেভাবে কাটতেছিলাম, অনেক প্রচুর পরিমাণে কাটতেছিলাম, যেহেতু এখানে প্রচুর পরিমাণে ঘাস হয়েছে। মানে এখানে খেজুর গাছের যে বাগানটা আছে, বাগানের যে মানে পানির পথ, ওই পথে প্রচুর পরিমাণে ঘাস হয়েছে। ওই ঘাসগুলো আমি কাটতেছিলাম। তো একটা পর্যায়ে দেখতে পেলাম যে অনেক প্রচুর পরিমাণে ঘাস, মানে এরকম ঘাস আমি আর কাটি নাই কখনো এই মাজারে আসছি পর্যন্ত। তো আমার কফিলকে আমি ফোন দিলাম, যে বলতেছে এখানে অনেক প্রচুর পরিমাণে ঘাস আছে। এখন এগুলা কি তুমি তোমার ছাগলকে দেওয়ার, মানে দুম্বাকে খাওয়ানোর জন্য নেওয়া যায় কিনা? তো সে তো অনেক খুশি হয়ে গেল। সে বললো যে তোমাকে 5 রিয়াল হাদিয়া দিব আমি, তুমি নিয়ে দিয়ে আসো। তো পরে আমি সম্পূর্ণ ঘাসগুলো গলায় গালে প্যাকেট করতেছিলাম। দেখতে পারতেছেন অনেক সুন্দর একটি ঘাস। মানে আসলে এই ঘাসগুলা যখন আমাদের দুধের গরুকে দেওয়া হয় আমাদের দেশ বাড়িতে, তখন কিন্তু দুধের গরুতে প্রচুর পরিমাণে দুধ পাওয়া যায়, মানে এক রাতের ভিতরে রেজাল্ট পাওয়া যায়। তো এই ঘাসগুলা, সেই ঘাসগুলা লতাখের এই ঘাসগুলা। তো এই ঘাসগুলা ভরতে ভরতে মানে একেবারে এক প্যাকেট হয়ে গেছে। দেখতে পাইতেছেন এক বস্তা। তো কিছু আধা বস্তা ভরার পরে কিন্তু আরো অনেক প্রচুর পরিমাণে ঘাস ছিল। তো ওগুলো কিন্তু আমি ভরতেছিলাম। ভরতে ভরতে একটা পর্যায়ে দেখা গেছে বস্তাটা ফুরে গেল। আর দেখতে পাইতেছেন প্রিয় বন্ধুরা, প্রচুর পরিমাণে বাতাস। তো মরুভূমিতে থেকে কিন্তু বাতাস সবসময় হয়। আর মরুভূমির বাতাসটা হচ্ছে সবসময় ঠান্ডা হয় না। সকালবেলা যেহেতু ঠান্ডা আবহাওয়া থাকলে বাতাসগুলো ঠান্ডা হয়, আর গরমের আবহাওয়া থাকলে গরম হয়। তো আমি যে গাছগুলো কাটতেছিলাম, মানে যে গাছগুলো প্যাকেট করতেছিলাম, এর পাশে দেখতেছেন একটা খেজুর গাছ। তো এই খেজুর গাছটা আমি দীর্ঘদিন যাবৎ ছিলাম। এটা কিন্তু একেবারে শেষ পর্যন্ত, মানে গরমকাল আসে, গরমে টিকতে পারে না, এটা মানে ডেড ফেল হয়ে গেছে। তো দেখতে পাইতেছেন আমি দেখতে দেখতে খেজুর গাছের বাগান থেকে মানে আমি মাজরায় চলে আসলাম। গাছের প্যাকেটটা নামাইলাম আমি। এসে দেখতে পেলাম যে ছাগল একটা বাচ্চা দিয়ে দিছে। তো ছাগলের বাচ্চাটাকে দেখতে অনেক সুন্দর, কিন্তু দুর্ভাগ্যজনক বাচ্চাটা অনেক দুর্বল। সুন্দর কিন্তু বাচ্চাটা দুর্বল। এই যে দেখেন মাটা কি অবস্থা হয়ে গেছে, মা তো মায়ে হয়। তো মা একেবারে বেজানি হয়ে গেছে বাচ্চার জন্য। তো আমি বাচ্চাটাকে এখান থেকে নিয়ে আমি একেবারে ঘরের ভিতরে নিয়ে দিয়ে আসলাম। যেহেতু এখানে আমি এখন ঘাস ডালবো। তো ঘাস ডালার পরে কিন্তু ছাগলগুলো প্রচুর পরিমাণে আসবে। মানে যখন ছাগলগুলো আসবে তখন কিন্তু ওর বাচ্চাটার দিকে খেয়াল থাকবে না। তো বাচ্চাটা চিন্তা করলাম মানে ছড়ার তলে পরে একটা সমস্যা হইতে পারে। তো দেখতেছেন আমি কিন্তু ঘাসগুলা দিলাম, ছাগলগুলা কিন্তু আমার দিকে তাকিয়ে আছে, মানে খুবই সুন্দরভাবে তাকিয়ে আছে। আর দেখেন মাশাআল্লাহ এত পরিমাণে ঘাসগুলা ছাগলগুলা খাইতেছে, মানে দুম্বা, সরি দুম্বা, এগুলাকে আমি ছাগল